আমাদের তো বিয়ে হয়েছে, আমরা তো বর বউ, তাই না? হ্যাঁ। বউয়ের দায়িত্ব কি জানো? বরকে আদর করা। তুমি কি কখনো আমাকে আদর করছো বলো? না, কিন্তু এখন করে দিচ্ছি, এই যে। আহা, এই আদর সে আদর না। তাড়াতাড়ি। আমার পিছিয়ে মেয়েরে বিয়ে করে আমার জীবনটা পুরো তেজ নাশ হয়ে গেছে। তোর মায়ের মা, এটা কি লাইফ? হ্যাঁ, রাত্রেবেলা আইসক্রিম কিনে দিতে হইব, সকালবেলা স্কুল লয়ে যেতে, স্কুল থেকে আমারই লয়ে যেতে। আবার কি করে জানো, প্রায় 2-3টার সময় আমার প্রস্রাব করতে লয়ে যেতে হইব, আমি নাহলে পিছনে ইস্যু করে দেবো। আরে কি আমি কামলা কাটবো নাকি? আমি বিয়ে করছি না? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে গা। আরে অলরেডি কি জানোস তুই, আমার বন্ধু বান্ধব বলে চলতে পারবো না, আমার খরচার টাকা দিব না। আরে কি পাইছে, সমস্যাটা কি? বিয়ে করেছি কি লাগে আমার ছেলে? কি আর করার মা, পিচ্ছে মেরে যত বিয়ে করছো অত্যাচার তো সহ্য করতে হবে। বউ কি আর বউ, আর বউ বউ করতেছে এখন তুই বাসটাই হবো না বউ। কি করলো মা, বিয়ে করে তাহলে এতদিন কিছু করতেই পারো না, এতদিন বিয়ে করে তাহলে তোর কি লাভ হইলো? হইব কেমনে? হয়তো পিচ্ছি, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক কি বুঝে? ও না বুঝলো তুই তো বুঝিস। তো কি হয়েছে, আমি বুঝে কি ফেলাইতে পারবো? হ্যাঁ, আমি কি পিচ্ছি লোকে জোর জবস্তি করবো? মানুষ তো আমাদের দর্শক করবো বেটা। বারবার পিচ্ছি পিচ্ছি কথা বলছিস কেন? আগের যুগে তো মেয়েদের 13-14 বছরে বিয়ে হয়েছে, 15 বছরে মা হয়েছে। তো স্বামী স্ত্রীর মধ্যে যদি কিছু না ইয়ে হয় তাহলে মা হইব কেমনে? ও তুই হয়েছিস আর জামাই, তোর আর উপরে অধিকার আছে। তুই আজকে বাড়িতে যাইয়া তোর অধিকার বুঝে লবি। কিন্তু 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 আবার কি? তুই পুরুষ মানুষ না, তোর চাহিদা আছে না? ওইটাই হচ্ছে তোর বউ, হালাল বউ। তুই বাড়ির যে আজকেই তোর অধিকার বুঝে লবি, বুঝছস? যা ভাই যা। মামা, তাহলে তুই কইতাছস আমার কাছে যাবো? অবশ্যই, তুই অনেক সহ্য করছস, আর না, তুই আজকে বাইরে যে তোর অধিকারটা বুঝালাম আমার, বুঝছস? ঠিক আছে, তুই যখন কইতাছস আমি তাই করব। যাওয়ার আগে প্যাকটা মাইরা দা। লা থাকবে না আরেকটা। Okay, bro. Once again. Hey, bro. Please. লিখো তোমার চরণ মন্দিরে ভালোবেসে সুখী। সরি, আমি জানি সবসময় আমার জন্য বাবা বাবার কাছে তোমার খালি বকা খাওয়া লাগে, তাই না? তুমি মনে হয় এর জন্য আমার উপর একটু রাগ করে আছো, কিন্তু তুমি আমার কথাটা বিশ্বাস করো, আমি কখনো ইচ্ছা করে এরকম কাজগুলো করি না। জানি না আমি কেন এগুলো করে ফেলি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমার উপর রাগ করে থেকো না। বস, আমাদের তো বিয়ে হয়েছে, আমরা তো বর বউ, তাই না? হ্যাঁ। বউয়ের দায়িত্ব কি জানো? বরকে আদর করা। তুমি কি কখনো আমাকে আদর করছো বলো? না,
কিন্তু এখন করে দিচ্ছি, এই যে। হ্যাঁ, এই আদর সেই আদর না। আচ্ছা, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। এই, তুই এত বড় সাহস তুই আমাকে হাত তুললি? আমার হাত ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। অনেক সহ্য করছি, আর নিতে পারতেছি না আমি। হ্যালো, আপনি এই মুহূর্তে আমার বাসায় আসবেন। কি হয়েছে সেটা জানতে হবে না, আসলেই বুঝতে পারবেন। জি। বাবা, কিরে মা, তুই কেমন আছিস মা? আমি তো খুব ভালো আছি। তোমার কি এতদিন পর আমার কথা মনে পড়লো? না রে মা, তোর কথা আমার সব সময় মনে পড়ে মা। তাহলে তুমি কেন আমার সাথে দেখা করতে আসো না? শোন মা, মেয়ের শ্বশুর বাড়িতে সবসময় আসতে নেই রে মা। মেয়ের শ্বশুর বাড়িতে না আসলে এই বন্ধুর বাড়িতে তো আসতে পারিস নাকি? ও আচ্ছা, আপনি এসেছেন, যান আপনার মেয়েকে নিয়ে আপনার বাড়ি চলে যান। এই, এটা কোন ধরনের ব্যবহার? দেখো মা, এইসবের মধ্যে তুমি কোনো কথা বলো না প্লিজ। বাবা, কি হয়েছে? নিতু কি কোনো দোষ করেছে বাবা? দোষ? ওকে বিয়ে করে আমার জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন? হ্যাঁ, আমি আমার জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছি না। আমার বাবার কথা না হয় বাজি না, কিন্তু আপনি আপনি কিভাবে পারলেন আপনার এই ছোট মেয়েটাকে বিয়ে দিতে আমার সাথে? আপনার মাথায় কি কিছু নেই? শুনুন, আমি আপনাকে সাফ সাফ বলে দিচ্ছি, আপনার মেয়ের সাথে আমি সংসার করতে পারবো না। আমি ওকে ডিভোর্স দিব। বেয়াদব, ডিভোর্স দিবি? বেটা কি একটা ছেলে খেলা পেয়েছিস? তোর কাছে ফাজলামি মনে হয়? না, আমার কাছে কোনো ফাজলামি মনে হয় না, ফাজলামি তোমার কাছে মনে হচ্ছে। কি করছো তুমি? হ্যাঁ, একটা ছোট মেয়েকে আমাকে বিয়ে করে দিছো। তুমি বুঝতে পারতেছো এলাকার মানুষ জানলে কি হবে? বাল্য বিবাহে আমার সাথে তোমাদেরও থানায় নিয়ে যাবে। আমি আমার ডিসিশন জানিয়ে দিয়েছি, আমি এই মেয়ের সাথে সংসার করতে পারবো না। একে আমি আজকে ডিভোর্স দিব। বাবা, এই কাজ তুমি করো না বাবা, তাহলে আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে বাবা। নষ্ট কথা বলছেন? এত অল্প বয়সে বিয়ে দিয়ে আপনি আপনার মেয়ের জীবনটাই নষ্ট করে ফেলেছেন, সাথে আমার জীবনটাও শেষ হয়ে গেছে। বাবা, নিতুর বিয়ে আমি বাধ্য হয়ে দিয়েছি বাবা। বাধ্য হয়ে দিয়েছেন মানে? তাহলে শোনো। আরে জামাল, তোর তো আজকাল দেখাই পাওয়া যায় না। তা আছিস কেমন? না রে, খুব একটা ভালো নেই। কি ব্যাপার? মনে হচ্ছে তোর মনটা খুব খারাপ। কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা। নিতুকে ওর মামার বাড়ি রাখতে গিয়েছিলাম, ওর মামি বলল ওকে আর রাখতে পারবে না রে। কেন, ওকে ওর মামার বাড়িতে রাখতে গিয়েছিলি কেন? তোরা কি ঢাকার বাইরে যাচ্ছিস? না, ঢাকার বাইরে যাচ্ছি না। তাহলে আচ্ছা শোন, যদি সত্যি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এক কাজ কর, নিতু মামুনিকে আমার বাড়িতে কিছুদিনের জন্য রাখ। তুই আর ওকে কতদিন তোর বাসায় রাখবি? ওর একটা স্থায়ী জায়গা দরকার, যেখানে আমার মেয়েটা নিরাপদে থাকতে পারে। কেন, তোর মেয়ে তোর বাড়িতে নিরাপদ না? না, নিরাপদ না। জানিস, দেখ ওর সৎমা ওকে মেরে কি করেছে। হায় হায়, শুধু হাতে না, শরীরের বিভিন্ন জায়গায় ওকে মেরে ক্ষত করে ফেলেছে। বলিস কি? তোর নিজের বউ, ওর মা এই বাচ্চা মেয়েরে এইভাবে নির্যাতন করে? হ্যাঁ, নিতুর মা মারা যাবার পর আমি ভেবেছিলাম আমি তো সারাক্ষণ অফিসে থাকি, ওকে দেখাশোনা করার জন্য একজন মানুষ দরকার। তাই ভাবলাম আমি একটা বিয়ে করি, কিন্তু নিতুর মা ওকে দেখবে কি? ওর উপর সারাক্ষণ অত্যাচার করে। আমি যখন বাসায় না থাকি ওকে দিয়ে বাসার সব কাজ করায়। জানিস, আমি সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি ওর কখন কি হয় সেই চিন্তায়। তাই চিন্তা করলাম নিতুকে ওর মামার বাসায় দিয়ে আসি।
কিন্তু ওর মামি ওকে রাখতে চাইল না। নিতুকে দেখার মতো তো আর কেউ নেই, তাই এখন বাড়িতে রাখারও সাহস পাচ্ছি না। ওর সৎমা ওর সাথে কখন কি আচরণ করে সেই ভয়টা আমার সারাক্ষণ কাজ করে। তাই এখন ভাবছি ওকে এতিমখানায় রেখে আসি, আর বাসা থেকে এতিমখানাতে ওই ভালো থাকবে। না না বাবা, প্লিজ তুমি আমাকে এতিমখানায় দিয়ে এসো না, আমার ওইখানে একটু ভালো লাগবে না। প্লিজ বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো না, আমি যাবো না। কিন্তু মা, তুই যদি বাসায় থাকিস তাহলে তো তোর সৎমা তোকে আরো বেশি অত্যাচার করবে রে মা। না না, এতিমখানায় থাকার দরকার নাই। আমি থাকতে তো মেয়ে এতিমখানায় থাকবে কেন? দরকার হলে আমি আমার ছেলের সাথে নিতুর বিয়ে দিয়ে আমার বাড়িতে বউ হিসাবে রাখবো। তুই এগুলি কি বলছিস? আমার নিতুর তো মাত্র 13 বছর বয়স। তাতে সমস্যা কি? শোন, আমার বাবা যখন আমার মাকে বিয়ে করে তখন আমার মায়ের বয়স ছিল 13 বছর। নিতুমাকে আমার ছেলের সঙ্গে শুধু বিয়ে দিয়ে বৌমা না, আমার মেয়ের মতো করে রাখবে। এখন যদি বাবা ওকে আমি বাড়ি নিয়ে যাই তাহলে ওর সৎমা ওর জীবনটা জাহান্নাম বানিয়ে ছাড়বে। বাবা, বাবা তুমি এই বাড়িতে নিতুকে থাকতে দাও বাবা। আসলে আমার যে নতুন মা ছিল সে আমাকে একদমই সহ্য করতে পারে না, সে আমাকে একটু পছন্দ করে না। সবসময় শুধু আমাকে বকাঝকা করে, মারধর করে, এবং সে আমাকে ঠিক মতো খেতেও দেয় না। বাড়ির যত কাজকর্ম আছে, যা কিছু আছে সবকিছু আমাকে দিয়ে করায়, নিজে একটা কাজও করে না। এমনকি আমি এই কথাটাও বলতে পারবো না যে আমার সেই নতুন মা কখনো আমার সাথে হাসি দিয়ে একটা কথা পর্যন্ত বলেছে। আমার এই সবকিছুতে খুব কষ্ট হয়। আমি যদি এখন সেই বাড়িতে যাই তাহলে আমি জানি আমার যে নতুন মা সে আমাকে আবার অত্যাচার করা শুরু করবে, আবার মারধর করবে, ভালো করে খেতে দিবে না, অত্যাচার করবে। আমার আর ভালো লাগবে না, আমি এখানে থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, আমি এখানে থাকতে চাই। আজকে থেকে তুমি যা বলবো আমি সব কথা শুনবো, তোমার একটা কথার অভাব ধরবো না, আর দুষ্টামি করবো না, আর তোমার নামে বাবা মার কাছে বিচারও দিব না। তারপর তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, প্লিজ। বাবা, এসব কথা তুমি আমাকে আগে জানাওনি কেন? আর নিতুকে তো তুমি এই বাড়িতে এমনি আনতে পারতে বিয়ে ছাড়া। শুনুন, আপনি কোনো চিন্তা করবেন না, নিতু এই বাড়িতেই থাকবে। আর নিতুর বয়স 18 হওয়ার আগ অব্দি আমরা দুজন আলাদা থাকবো। ধন্যবাদ বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি আসতেছি। বন্ধু, তাহলে আমি আজকে আসি রে বন্ধু। মা, তাহলে আমি যাই। ঠিক আছে, আবার আসবে কিন্তু। অবশ্যই আসবো মা, ভালো থাকিস মা। নিতু শোনো, আজকে থেকে তুমি মায়ের সাথে ঘুমাবে আর আমি বাবার সাথে, ঠিক আছে? আমি তখন থেকে লক্ষ্য করছি তোর কথাগুলো কেমন যেন জড়িয়ে যাচ্ছে। এই সত্যি করে বলতো, তুই কি নেশা করেছিস? কই মা, না তো। খবরদার মিথ্যে বলবি না। আমিও বুঝতে পারতেছি তুই নিশ্চয়ই মন্টুর সাথে গিয়ে নেশা করছিস। না বাবা, আসলে হয়েছে কি, ওই যে তোমাদের উপরে রাগ করে একটু খেয়েছি, গলাটা ভেঙে গেছে। একটু খেয়েছিস? বেয়াদব তো। খবরদার, আমার বাবাকে কেউ মারবেন না।